ডক্টর ঝটকা এ কি? তুমি কি সেলুন খুলছো নাকি? ও না ভাই রে, আমি তো শুধু চুলের উপরে কিছু এক্সপেরিমেন্ট করছি বন্ধু। হ্যাঁ, পাতলু এই দেখো, লাগছি না একদম হিরোর মতো? আরে মোটু, তুমি যেরকম আছো সেরকমই ভালো আছো। যদি আমার ভালো চুল হতো তাহলে আমি দেখতে আরো হ্যান্ডসাম লাগতাম, তাই না পাতলু? ও ভাই, শুধু এইটুকু কথা, এই ওষুধটা খেয়ে নাও আর পাও সুন্দর ঘন চুল। হ্যাঁ বন্ধু। ও মোটে, এটা কি করে দিলে? পুরো ওষুধটা খেয়ে ফেললে, শুধু এক ঢাকনা খেতে হতো ভাই রে, শুধু এক ঢাকনা। হ্যাঁ, আরে পর্দা তো আগে বলতে হতো না, তুমি সব সময় অর্ধেক কথাই বলো। হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, শুধু একটু বড় চুল হবে, কাটিং করিয়ে নিও বন্ধু। ঠিক আছে, তাহলে আমরা চলি এখন। নমস্কার দিদি, আপনার চুল তো খুবই সুন্দর। আপনাকে এর আগে তো কখনো দেখিনি, কিন্তু আপনার গোফ একদম আমার মতো। গোফ? দিদির আবার কিরকম গোফ? হ্যাঁ, পাতলু! কি হয়েছে? কি হয়েছে? আরে এইদিকে দেখো। এসে তো গেছে ঘন কালো ঝলমলে লম্বা চুল। পাতলু, তুমি হাসছো? হ্যাঁ, আরে হাসবো না তো আর কি করবো? আরো খাও পুরো বোতল ওষুধ, এবার ভোগ করো। পাতলু প্লিজ কিছু করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে দাও তোমার লম্বা ঘন চুলগুলো বেঁধে তো দি, সোজা করে সোজা করো। চলো এবার শিগগিরই বর্দার কাছে চলো। ও দিদি, একটু আপনার ঘন লম্বা চুলের রহস্য তো বলে দিয়ে যান, আমি আমার ওয়াইফকে দেব। ওই পালাচ্ছেন কোথায়? সরি দিদি, ভেরি সরি, কিন্তু আপনি কই তেলের নামটা বলে দিতে পারবেন যেটা আপনি ব্যবহার করেন? 1 মিনিট। আরে তুমি তো মোটু মোটু। আরে এটা আবার কি নতুন ফ্যাশন? এই চুল আসল না নকল? হ্যাঁ, আসল, একদম আসল। আরে এটা তো বলো, এইসব হলো কিভাবে? বক্সার দাদা, এখন আমার মাথা কিন্তু গরম হয়ে আছে, যেতে দাও। আমাকে বারণ করলে? আরে তোমার চুল বেড়ে গেছে, তার মানে কি তোমার সাহস বেড়ে গেছে? এখনই দেখাচ্ছি মজা। ওরে বাবা গো! যা বলে দাদা, শিগগিরই সিঙ্গারা খাইয়ে দাও। আরে সিঙ্গারা খাইতে হইলে নিচে আসো। মোটু নিজের চুল সামলাও। আরে কিভাবে সামলাবো? আরে আরে, ওই মহিলাটিকে ধরো, ওর বিনুনির জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আরে ও মহিলা নয়, ভদ্রলোক, ওর নাম হলো মোটু। চিনগাম স্যার, শিগগির আসুন, এখানে মোটুর জন্য রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই! আম্মা! এই মোটু, স্টপ এদের মাফলা! এই সব কে? শিগগিরই বলো, তোমাকে পুরপুরি নগরের দিব্যি। ম্যাডাম, দাঁড়া না, আই মিন মোটু, দাঁড়িয়ে যাও। নারকেলের দিব্যি। চিংগাম স্যার, হাসা বন্ধ করো। শোনো, হয়েছেটা কি? ডক্টর ঝটকার ওষুধ। ওই সব আমি কিছু জানি না, কিন্তু মোটুর জন্য 1 মিনিটে কত অ্যাক্সিডেন্ট হয়েছে এই সব কিছু আমি জানি। মোটু এইভাবে খোলাখুলি ঘুরতে পারবে না। মোটু, উপরে যাও। এই, 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 আম্মা!
তোমার কাছে সিঙ্গারে পৌঁছাবো কিভাবে? তুমি শুধু সিঙ্গারা নিয়ে এসো, উপরে আসা রাস্তা আমি বলে দেবো। অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, চলো ডক্টর ঝটকার কাছে চলো, এখনই চলো। হ্যাঁ বাঁচাও 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 বাঁচাও, আমার বাবা কুয়োতে পড়ে গেছে, প্লিজ ওনাকে বের করে আনো। বাঁচাও বাঁচাও বাঁচাও, প্লিজ প্লিজ বাঁচাও। ভয় পেও না, এটা ধরে উপরে চলে এসো। একটু জোরে আগাও, একটু জোরে আগাও। আরে আমার সোনা, থ্যাংক ইউ মোটু ভাই, আপনি আমার প্রাণ বাঁচালেন। কিন্তু আপনার চুলের কি হয়েছে? আরে কেউ কিছু একটা করো, ওখানে পুল ভেঙে গেছে, অনেক লোক আটকে আছে, ওদেরকে কিভাবে বের করা যাবে? চলো পাতলু, গিয়ে দেখি। আমাদের এখান থেকে বের করো, যাও কেউ, আমাদের এখান থেকে বের করো। আমরা এখানে সবাই আছি। বাঁচাও আরে চিন্তা করো না। আছো, আমাদের আগুন থেকে বাঁচাও, বাঁচাও আমাদেরকে, বের করো আমাদেরকে, কে আছো, বাঁচাও। এই, শক্ত করে ধরো। হ্যাঁ ওই! চলে এসো। হ্যাঁ, সাবাস। এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ভয় পেও না, চলে এসো। ভয় পেও না, কাম অন, ভয় পেও না। সাবাস, এসো এসো। আর তো কেউ বাকি নেই। জয় হো। দাদা, আজকে যদি তুমি না থাকতে না, তাহলে হয়তো আমরা আর ফিরে আসতে পারতাম না। হ্যাঁ ভাই, মোটু তো আমাদের জন্য এক মসিহা হয়ে এসেছে। মোটুর চুলের তো অনেক সুবিধা আছে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এই নাও অ্যান্টিডোট, শীঘ্রই খেয়ে নাও, তোমার চুল ঠিক হয়ে যাবে বন্ধু। হ্যাঁ না না না, না, মোটুর মোটুর চুলের চুল এরকম এরকমই থাকুক। থাকুক। আমাদের মোটু মোটুর লম্বা লম্বা চুলের চুলের জন্য আমাদের কত কত লাভ হয়েছে। আরে মোটু এরকমই বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। ওই! আরে লাভ ছাড়ো, আমাকে আগে ওষুধ দাও বড়দা, ওষুধ দাও শীঘ্রই। আরে আমার ওষুধ। আমার ওষুধ। ওই তো। ওরে বাবা, এটা কি হলো চিংগাম স্যার? টয়লেট থেকে বাইরে আসতেই আপনার হেয়ার কাট তো পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার উপরে হাসার আগে নিজের চুল তো দেখে না গোসিটা রে। মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম হেয়ার স্টাইল আমি কোনোদিনও রাখিনি। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না চিংগাম স্যার, চুলই তো আবার গজিয়ে উঠবে। বক্সার দাদা, নিজেকে একটু আয়নায় দেখো। আরে কি হয়ে গেল? আমার মনে হচ্ছে
হচ্ছে এন্টিডোট জলে পড়ে মিশে গেছে হয়তো, আর নিজের কাজ শুরু করে দিয়েছে। মোটু লম্বা চুল আগের মতো হয়ে গেছে, আর তোমরা সবাই ভুল করে ওষুধ খেয়ে ফেলেছিলে, তাই তোমাদের চুল যেটা ছিল সেটা উড়ে গেছে বন্ধু। হ্যাঁ, খুব মজা পেলাম, খুব মজা পেলাম। এবার বুঝতে পারলে না, সবাই আমার উপর হেসেছিলে, তাই না? মোটু, তুমি তো আজ খুব জোর চুল চুল বেঁচে গেলে।